আজকের ভিডিওতে আমরা সিঙ্গুলার ইন্টিগ্রাল কিভাবে নির্ণয় করা হয় সেটা আমরা ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। সার্পিট মেথড প্রয়োগ করে আমরা গত ভিডিওতে কিভাবে কমপ্লিট ইন্টিগ্রাল বা পূর্ণাঙ্গ যোগজ বা পূর্ণাঙ্গ সমাধান নির্ণয় করা হয় সেটা আমি আলোচনা করেছিলাম। লেটস স্টার্ট। তাহলে শুরু করা যাক। একটা সমীকরণ নিই, 2xz minus px square minus 2qxy plus pq is equal to 0. প্রথমে ধরে নিই f of xyz pq is equal to 0, where f of xyz pq is equal to 2xz minus px square minus 2qxy plus pq is equal to 0. We have surface auxiliary equation dp divided by del f del x plus p del f del z is equal to dq divided by del f del y plus q into del f del z is equal to dz divided by minus p del f del p minus q into del f del q is equal to dx divided by minus del f del p is equal to dy divided by minus del f del q. এখন আমরা এক নম্বর সমীকরণকে x y z p এবং q এর সাহায্যে আমরা কি করব, আংশিক অন্তরীকরণ করব। আংশিক অন্তরীকরণ করার ফলে আমরা যে মানগুলো পাবো, মানগুলো আমরা এখানে সার্কিটের অক্সিলারি ইকুয়েশন বা সার্কিটের সহায়ক সমীকরণ আমরা বসাবো। দেন আমরা এরকম একটা কি পাবো, সুন্দর একটা ইকুয়েশন পাবো। এখান থেকে আমরা প্রথম দুইটা রেশিও বিবেচনা করব। প্রথম দুইটা রেশিও আমরা যদি বিবেচনা করি, তারপর উভয়পক্ষে আমরা ইন্টিগ্রেশন করব। k is equal to c1, কারণ জিরো একটা কনস্ট্যান্ট, তাহলে জিরোকে আমরা যখন ইন্টিগ্রেশন করব তখন আমরা একটা কি পাবো, আর একটা ধ্রুবক, সেটা আমরা c1 ধরবো। আবার c1 কে আমরা যখন ডিফারেন্সিয়েশন করব তখন আমরা কি পাবো, জিরো পাবো। দেন ফ্রম 1 এক নম্বরে আমরা q এর পরিবর্তে c1 বসাবো। তাহলে 2xz px square minus 2qxy, তাহলে q এর পরিবর্তে আমি কি বসালাম, c1 বসালাম। c1 pq ছিল, তাহলে q এর পরিবর্তে আমি বসাইছি কি, c1 বসালাম। এখন 2c1xy 2xz এটাকে আমি পক্ষান্তর করলাম। এখান থেকে 2x কমন নিলাম, মাইনাস 2x কমন নিলাম, এখান থেকে মাইনাস p কমন নিলাম, x স্কয়ার c1 উপভোক্তা থেকে আমরা -1 বাদ দিলাম, বা উপভোক্তা আমরা -1 দ্বারা গুণ করলাম। এখন p এর আরেকটা মান পেলাম। এখন p এবং q এর মান নিশ্চয়ই জানা আছে, কোথায় বসাবো, dz is equal to p dx plus q dy, এখানে বসাই দিব। c1 dy টাকে আমি পক্ষান্তর করলাম, বাম পাশে নিয়ে আসলাম। দেন উপপক্ষে আমরা z minus c1 y দ্বারা ভাগ করলাম এটা থেকে। তাহলে এটাকে লেখা যায়, এটাকে এভাবে লিখতে পারি, z minus c1 y, এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তখন এটা পাবো। উপপক্ষে আমি ইন্টিগ্রেশন করব। log z minus c1 y, এটাকে আমরা লন পড়বো না, কি পড়বো, log, কারণ এই lnটাকে আমরা এই ভিত্তিক লগ হিসেবে জানি, কারণ লগের এই ভিত্তিক লগকে আমরা ln দ্বারা প্রকাশ করে থাকি, কিন্তু পড়ার সময় আমরা এটাকে লন না পড়ে লগই পড়ব। তাহলে এটাই হচ্ছে আমাদের which is the required complete integral বা পূর্ণাঙ্গ যোগজ। এখন এখানে
দুইটা আরবিট্রারি কনস্ট্যান্ট দেওয়া আছে, একটা হচ্ছে C1 এখন একটা হচ্ছে C2। যখনই আমি কথাটা তিনবার বলবো, কমপ্লিট ইন্টিগ্রাল নির্ণয় করার পরে আমরা সিঙ্গুলার ইন্টিগ্রাল নির্ণয় করতে পারবো। কমপ্লিট ইন্টিগ্রাল নির্ণয় করার পরে আমরা সিঙ্গুলার ইন্টিগ্রাল নির্ণয় করতে পারবো। যখন আমরা সিঙ্গুলার ইন্টিগ্রাল নির্ণয় করব, সিঙ্গুলার ইন্টিগ্রাল নির্ণয়ের জন্য কমপ্লিট ইন্টিগ্রালকে আমরা C1 এবং C2 এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। সিঙ্গুলার ইন্টিগ্রাল নির্ণয়ের জন্য আমরা কমপ্লিট ইন্টিগ্রালকে C1 এবং C2 এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। সিঙ্গুলার ইন্টিগ্রাল নির্ণয়ের জন্য আমরা কমপ্লিট ইন্টিগ্রালকে C1 এবং C2 এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। তাহলে আংশিক অন্তরীকরণের ফলে আমরা কি পাই? y = C2। যখন C2 এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব তখন এই পাশে বাম পাশে শূন্য পাবো, ডান পাশে x² - C1, তাহলে x² = C1। Putting the values of C1 C2 দুই নম্বরে বসাবো। দুই নম্বর বসানোর ফলে আমরা কি পাবো? z = x²y which is singular integral, যেটা হচ্ছে ব্যতিক্রম যুগজ। এখন আমরা আরেকটা সমাধান দেখব। আমরা এই সমীকরণটা বিবেচনা করি, যেটা 2016 সালে আসছে। আপনারা বুঝতে পারবেন আশা করি। এই জায়গায় আমি উপপক্ষে x² দ্বারা কি করলাম? উপপক্ষে x² দ্বারা গুণ করলাম। তারপর উপপক্ষে x⁴ দ্বারা ভাগ করলাম। তারপর এটা পাই, এটাকে লেখা যায় d of C1y / x³। এটাকে লেখা যায় d1z - C1² / x²। তাহলে আমরা কি পাই? which is complete integral, এটা হচ্ছে পূর্ণাঙ্গ যুগজ। এখন আমরা সিঙ্গুলার ইন্টিগ্রাল নির্ণয় করব। সিঙ্গুলার ইন্টিগ্রাল নির্ণয়ের জন্য আমরা কমপ্লিট ইন্টিগ্রালকে C1 এবং C2 এর সাপেক্ষে কি করব? আংশিক অন্তরীকরণ করব। আংশিক অন্তরীকরণ করার ফলে আমরা এখানে কি পাবো? C1 এর একটা মান পাই, কিন্তু C2 এর সাপেক্ষে আমরা করার ফলে এখানে কি পাই? শুধুমাত্র 3 নম্বর সমীকরণের বাম পক্ষে আমরা 0 পাই, ডান পক্ষে আমরা কি পাই? 1 পাই। তাহলে এটা কিন্তু অযৌক্তিক। রিলেশন 5 ইজ অ্যাবসার্ড বা অযৌক্তিক। তাই আমরা বলতে পারি এই সমীকরণের কোনো প্রদত্ত সমীকরণের কোনো কি নাই? ব্যতিক্রমী কোনো যুগজ নাই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যান।